স্মোককাণ্ডে অমিত শাহ বিবৃতির দাবি। লোকসভায় সাসপেন্ড অধীর চৌধুরী, শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড তৃণমূলের সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, অসিত মাল। সংসদে বিরোধীর ছবি। স্মোককাণ্ডে অমিত শাহ বিবৃতি চেয়ে একদিনে সাসপেন্ড লোকসভা ও রাজ্যসভার ৭৮ বিরোধী সাংসদ, মোট ৯২ জন সাংসদ সাসপেন্ডেড। আমি ভাগ্যবান, আমি এখন সাংসদ নই, যা চলছে তা কাঙ্ক্ষিত নয়। বিরোধী সাংসদদের সাসপেনশন নিয়ে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। And if they suspend all the members, how they can raise their voice? Totally the voice of the people is being totally stopped, choked. Let them suspend the house first. It's a mockery of democracy. आज की सरकार तानाशाही की चरम शिखर पर पहुंच गए हैं। उनके पास बहुमत है और बहुमत की साथ साथ बाहुबली की डंडा घुमा रहे हैं और सारे सदन को जैसे कि अपने पार्टी ऑफिस के मुताबिक चलाना चाहते हैं। গায়ের জোরে সংসদ চালাচ্ছে। আমাদের দাবি কি ছিল? দুটো মাত্র দাবি ছিল। একটি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এসে সংসদে বিবৃতি দিন যে লোকসভায় কিভাবে সিকিউরিটি ল্যাপস হলো। তিনি প্রাইভেট চ্যানেলে তিনি বক্তব্য রাখছেন, অথচ না প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সংসদকে কিছু জানাচ্ছে। পশ্চিমবাংলায় আমরা প্রধান বিরোধী দল, বিরোধী নেতাও আমাদের, এই আমাদের। এখানেও এক কথায় ৮ জনকে সাসপেন্ড করা হয়। আগের সপ্তাহে করা হয়েছে, এবারের সপ্তাহেও করা হয়েছে। বিল পাসের প্রশ্ন নয়, ভয় পান। সেজন্য যারা এই যে উৎপাত করেছেন পার্লামেন্টের ভেতরে, তাদেরকে পাঠিয়েছে কে, তাদেরকে ট্রেনিং দিয়েছে কে, তাদের মাথা খেয়েছে কে? এই বিরোধীরা। স্মোককাণ্ডে ছড়াচ্ছে তদন্তে দিল্লি পুলিশের স্পেশাল সেল। রাজস্থান, হরিয়ানা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, বাংলা ও মহারাষ্ট্রে স্পেশাল সেল। স্মোককাণ্ডে ধৃত মাস্টার মাইন্ড ললিত শাহর বড়বাজারের বাড়িতে দিল্লি পুলিশ। অভিযুক্ত নিলামের জিন্দের বাড়িতে হানা দেয় স্পেশাল সেলের ৮ জনের বিশেষ টিম। সংসদে তাণ্ডবের জেরে কলকাতায় দিল্লি পুলিশ। আর বিদেশে তথ্য পাচারের অভিযোগে কালিয়াগঞ্জে মুম্বাই এটিএস। দেশের গোপনীয় তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার এক। কালিয়াগঞ্জ থেকে মুক্তা মাহাতো নামে এক যুবক গ্রেফতার। মুম্বাই ডকইয়ার্ডে কখন কোন জাহাজ আসছে তার তথ্য পাচারের অভিযোগ। কাল ইন্ডিয়া জোটের বৈঠকের আগে আসন সমঝোতা নিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। I think all will be together. So there is an opportunity to discuss these matters we earlier also discussed. And tomorrow there is a great opportunity to discuss in detail. Without discussing the things, I cannot impose my opinion to others. I am open to talk. I am open to discuss. ৩ রাজ্যে ভরাডুবি কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করতে সুর চড়ালো তৃণমূল। 3টে রাজ্যে যেভাবে কংগ্রেস হেরেছে, ওটা তো কংগ্রেসের একার হার। নিজেরা লড়তে গেছিল, একা লড়তে গেছিল, ইন্ডিয়া স্পিরিটটা নিয়ে যায়নি। বাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাকি যে সিনিয়র লিডারশিপ আছেন, তাদের মুখগুলোকে সামনে রাখলে যতটা শক্তিশালী হতো, যে স্পিরিটটা থাকতো, সেটা হয়নি। 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, তার মধ্যে 2 বার রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, এবং যার স্কিমগুলি সারা ভারতবর্ষ নকল করছে। মাঝেরহাট ব্রিজের কাছে রাবিশ বোঝাই লরি আটকালেন মেয়র। বাড়ি ভাঙার বর্জ্য যাওয়ার কথা পুরসভার রিসাইক্লিং প্ল্যান্টে। দূষণ ও জলাভূমি ভরাট আটকাতে এই ব্যবস্থা সত্ত্বেও কিভাবে এই ঘটনা? প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ ফিরহাদ হাকিমের। লরিটির বিরুদ্ধে ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ। দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল তৈরিতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে বাদ রেখে নতুন বিল এনে সংসদে ধ্বনি ভোটে পাশ করিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করেছে মোদী সরকার। এই অভিযোগে এদিন গোপালনগরের সার্ভে বিল্ডিংয়ে বিক্ষোভ দেখালো দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। দেওয়া হলো ডেপুটেশন। পাচারের আগে মধ্যমগ্রাম থেকে উদ্ধার চিতাবাঘের চামড়া। হাতে নাতে পাকড়াও 3 পাচারকারী। ধৃতরা ওড়িশার বাসিন্দা। তদন্তে প্রকাশ, কালাহান্ডির চোরা শিকারীদের কাছ থেকে চিতাবাঘের চামড়া কিনেছিল তারা। এই চামড়া কলকাতায় 8 লক্ষ টাকায় বিক্রির পরিকল্পনা ছিল, কিন্তু বন দপ্তর খবর পেয়ে যাওয়ায় তা ভেস্তে যায়। গুরুতর অসুস্থ আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। মুম্বাই হামলার মূল চক্রীকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবি পাক সংবাদ মাধ্যমের একাংশের। তবে সরকারিভাবে এই খবর স্বীকার করা হয়নি। জানা গেছে, করাচির হাসপাতালে ভর্তি দাউদ ইব্রাহিমের অবস্থা সংকটজনক। দাউদের অসুস্থতার খবরে জেরে পাকিস্তান জুড়ে তৎপরতা। লাহোর, করাচি, ইসলামাবাদের মতো শহরে কড়া সতর্কতা। পাকিস্তানের বিভিন্ন শহরে সার্ভার ডাউন, কাজ করছে না এক্স হ্যান্ডেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম। দাউদের খবর লুকোতেই কি সার্ভার ডাউন? উঠছে প্রশ্ন।
অ্যাটলির পরিচালনায় VD-18 এর শুটিং করতে গিয়ে আহত হলেন বরুণ ধাওয়ান। লোহার রডে পায়ে চোট পেয়েছেন তিনি।